নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি খুব সহজ একটা রেসিপি, জিলিপি বা জিলাপির রেসিপি। খুব মুচমুচে হবে, একদম রসালো, দোকানের মতো পারফেক্ট। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আর 2 কাপ চিনি নিয়েছি, 1 কাপ নিয়েছি চালের গুঁড়ো, একটু ঘি নিয়েছি, একটু দই নিয়েছি, আর পাতিলেবু একটু নিয়েছি, আর একটু ফুড কালার নিয়েছি, আর নিয়েছি একটু খাবার সোডা। এই দিয়েই আমি আজকে জিলিপিটা তৈরি করব। তো যে 2 কাপ ময়দা নিয়েছি তাতে একটু প্রথমে ঘি দিয়ে দেব সামান্য, যাতে জিলিপির মধ্যে ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে। দিয়ে এটাকে ভালো করে আগে মেখে নেব। মেখে নিয়ে যে টক দইটা নিয়েছি, এক চামচ মতো টক দই দেব। জিলিপিতে একটু টক টক ব্যাপার হলে জিলিপির স্বাদটা খুব ভালো আসে, সেই জন্য খুব বেশি দিলাম না, 1 চামচ মতো টক দই দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। আপনি এখানে অল্প করতে চাইলে সেখানে 1 কাপ ময়দারও করতে পারেন, পরিমাপটা আপনার তাহলে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। 1 কাপ ময়দা যদি নেন, আপনাকে চাল গুঁড়ো নিতে হবে 1/2 কাপ। আর আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সেই জন্য আমার 1 কাপ চাল গুঁড়ো নিলাম। এই মেজারমেন্টে আপনাকে করতে হবে। এবার দেখুন টক দই দিয়ে এটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি যে রুম টেম্পারেচারের জল আছে, সেই জল দিয়ে এটাকে আস্তে আস্তে আমি ভালো করে আগে মেখে নেব। তারপর হ্যান্ড উইক্স দিয়ে এটাকে ভালো করে ক্লকওয়াইজ ঘোরাবো। একবার ক্লকওয়াইজ আর একবার অ্যান্টি ক্লকওয়াইজ, দুবার করলে হবে না। যেই রকমভাবেই ঘোরান না কেন, আপনাকে একদিকেই ঘোরাতে হবে। একদিকে ঘোরালে কি হয়, জিলিপিটা খুব মচমচ করে আর এটা খুব ভালো হয়। তো এটা ছোট পড়ে গেছে, তো এইটাই আমার এইরকম হ্যান্ড উইক্স দিয়ে ঘোরাতে একটু অসুবিধা হচ্ছে। আমি এই পাত্রটা চেঞ্জ করে একটা বড় বাটি নিই, বড় পাত্র নিই, তাতে আমার সুবিধা হবে এই রকমভাবে ঘোরাতে। দেখুন কত জোরে, কত স্পিডে আমি ঘোরাচ্ছি, একদম যেন ময়দাতে কোনো ডেলা ডেলা বা কিছু না থাকে, এত মিহি করে আপনাকে গোলাতে হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব ততক্ষণ আমি এখানে যে চিনির রস, সেই রসটা তৈরি করে ফেলি। এখানে চিনির রস তৈরি করার জন্য আমি ওই একই মাপে 2 কাপ চিনি নিয়েছি, তার জন্য 2.5 কাপ মতো জল দিয়ে এটা ফোটাতে বসিয়ে দেব। এখানে ওই 1 তার 2 তার 3 তার করার দরকার নেই, মোটামুটি একটু গাঢ় হলেই হবে। আর আমাদের যেহেতু প্যাকেট চিনি, সেই জন্য এতে একটু ময়লাটা কম পড়ে। আর যেহেতু বাজারের যদি খোলা চিনি হয়, তাহলে কিন্তু এটা বেশি পড়ে ময়লাটা। তো সেই জন্য আমি একটু পাতিলেবুর রস এখানে দিয়ে দিলাম। এতে কি হবে, যদি ময়লা থাকে সেই ময়লাটা ভেসে উঠে পড়বে, আর যখন রসটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু রসটা ডেলা পাকিয়ে যাবে না। এই জন্য একটু লেবু দিয়ে দেওয়া হয়। আর আমার প্যাকেট চিনি বলে এতে কোনো ময়লা নেই, শুধু যাতে ঠান্ডা হয়ে গেলে রসটা না চিনির ডেলা পাকিয়ে যায়, সেই জন্য একটু লেবু দিয়ে দিলাম। আর দিলাম সামান্য 1 চিমটি মতো একটু অরেঞ্জ ফুড কালার। এবার ওইদিকে আমার চিনির শিরা হয়ে গেছে, এদিকে ময়দাটাও অনেকক্ষণ মেখে আমার ফুলে দেখুন টাইট হয়ে গেছে। এবার এতে আমি যে 1 কাপ মতো চাল গুঁড়ো নিয়েছি, সেই 1 কাপ মতো চাল গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আরেকটু জল লাগবে আমার, জল দিয়ে ভালো করে এটা গুলিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কি করে যে আপনার ভালো লেগেছে। এটাকে দেখেছেন কত ভালো করে আমি ওই হ্যান্ড উইক্স দিয়ে ফাটছি। এই রকম আপনাকে ভালো করে ফাটাবে, যতটা ভালো করে ফাটাবেন দেখবেন আপনার জিলিপিটা তত সুন্দর খাস্তা হবে, মুচমুচে হবে। এবার আমি এখানে 1 চিমটি মতো ইয়েলো কালার দিয়ে দিলাম, ফুড কালার। এবার এটাকে আমি ভালো করে কালারটা মিক্সড করে নেব। আর সব শেষে আমি খাবার সোডা 1/2 চামচ মতো এখানে অ্যাড করব। আর অ্যাড করে তারপরে আমি জিলিপিটা শুরু করব। এই জিলিপি করার জন্য আপনার যদি পাইপিং পেপার না থাকে, তাহলে যে কোল্ড ড্রিঙ্কসের ছোটো যে বোতলগুলো হয়, সেই কোল্ড ড্রিঙ্কসের ছোটো বোতলের মধ্যে ভরে, আর ছিপিটা একটা ছোট্ট গরম কিছু দিয়ে ফুটো করে সেটাতে আপনি জিলিপি করতে পারেন। আর যেহেতু আমার এখানে কেকের পাইপিং ব্যাগ রয়েছে, আমি এখানে পাইপিং ব্যাগ দিয়েই করব।
দেখুন খাবার সোডাটা দিলাম হাফ চামচ, দিয়ে এটাকে আমি খুব ভালো করে ফাটছি। আমার এখানে ঘনত্বটা দেখেছেন কত সুন্দর ঘনত্ব হয়েছে, মানে না একদম পাতলা আর না একদম টাইট, এই রকম ঘনত্ব হলে আপনার জিলিপি কিন্তু খুব ভালো হবে। আর একদম পাতলা হয়ে গেলে কিন্তু জিলিপি আপনার ভালো হবে না, আর খুব টাইট হয়ে গেলে তখন জিলিপিটা ভারী হয়ে যাবে, অত মুচমুচ করবে না, মানে মোটা রসটা টেনে নেবে, ভারী হয়ে যাবে। এবার আমি এই পাইপিং ব্যাগটা একটা গ্লাসের মধ্যে ভরে দিলাম, দিয়ে এবার এখানে আমি কি করব, ছোট একটা হাতা করে গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগের মধ্যে এটা দিয়ে আর একটা গার্ডার দিয়ে মুখটা এঁটে দেব। এবার আমি তো প্রফেশনাল নই জিলিপি করার, সেই জন্য আমার একটু ট্যাড়া ব্যাকা হতে পারে, কিন্তু খেতে একদম সেই দোকানের যেরকম মুচমুচ করে সেই রকমই হবে। আর এটা 2-3 বার করতে করতে এটা অবশ্যই একটু শেপে চলে আসবে, কিন্তু আমার ওই 2.5 প্যাঁচ আর হচ্ছে না, হতে 4-5 প্যাঁচ হয়ে যাচ্ছে আর কি। তো এটা আমি পাইপিং ব্যাগে খুব ভালো করে ভরে নিলাম, নিয়ে এবার গার্ডার দিয়ে একটা মুখটা এঁটে দেব, দিয়ে পাইপিং ব্যাগটা একটু সরু করে কাটবো যাতে জিলিপিগুলো সরু সরু হয়। সরু সরু জিলিপি হলে দেখতে ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়। আর মোটা করে হলে কি হয়, রসটা বেশি করে টেনে নেয়, সেই জন্য অতটা খুব একটা ভালো নেই। আর আমার এরকম একটা চ্যাপ্টা ধরনের ফ্রাইং প্যান আছে, তাতে আমি তেল একটু বেশি করেই দিলাম। কম তেল দিলে কি হবে, জিলিপিটা যখন দেব তাহলে ফুলে ভেসে উঠবে না, বসে থাকবে, তাতে কি হবে নিচটা আপনার চ্যাপ্টা চ্যাপ্টা হয়ে যাবে। আর তেলটা একটু বেশি দিলে কি হবে, জিলিপিটা ফুলে উপরে উঠে পড়বে, তাতে কি হবে জিলিপিটা দেখতেও ভালো লাগবে, সুন্দর হবে। দেখুন আমি তো প্রফেশনাল নই, আমার ওই জন্য অনেকগুলো প্যাঁচ হয়ে যাচ্ছে, কিন্তু কি সুন্দর ভেসে উঠে পড়ছে দেখেছেন। এই রকমই সব কটা হবে, আর খেতে কিন্তু সব কটাই মুচমুচে খুব সুন্দর খেতে হবে। আর একটা ভিতরে যেহেতু ঘি দিয়েছিলাম, সুন্দর একটা গন্ধ ছাড়বে, ঘিয়ের গন্ধ, আর মুচমুচে দারুণ টেস্ট হয়। আর এত সুন্দর কালার এসেছে, আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, যে খেয়েছে সেই বলেছে খুব সুন্দর হয়েছে, এত সুন্দর খেতে হয়েছে। আর আমার এই গলার জন্য আমি ভিডিওটা আপলোড করতে দেরি হয়েছে বন্ধুরা, ওয়েদার চেঞ্জে আমাদের বাড়িতে সকলের শরীর খারাপ, সেই জন্য গলার অবস্থা খুবই খারাপ, আমি এডিট করতে পারিনি, সেই জন্য আমার আপলোড করতে দেরি হয়েছে। দেখুন এবার এগুলোকে ভেজে তুলে আমি এক এক করে রসেতে দিয়ে দেব, দিয়ে রসেতে ওটা জাস্ট একটু নেড়ে ভিজতে ভিজতেই এখানে আমি একটা পার্ট দিয়ে দেব, দিয়ে ওখানে রসটা তুলে নেব। দেখুন পাইপিং ব্যাগেতে খুব সুন্দর হচ্ছে, কিন্তু অনেকগুলো করে গোল গোল হচ্ছে ঠিক কথা, কিন্তু সুন্দর হচ্ছে। আর আমি এখানে যে কাবাবের লম্বা যে স্টিকগুলো আছে না, সেই লম্বা কাবাবের স্টিকগুলো দিয়ে আমি এটা ভালো করে নেড়ে নিচ্ছি, তাতে কি হচ্ছে আমার হাতে কিন্তু কোনো কিছু লাগছে না, পুড়ছে না। দেখুন আমি রসেতে কীরকম ভিজিয়ে দিয়েছি, এবার এগুলো দেব, দিয়ে রসেতে জাস্ট একটু করে রাখবো আর তুলে নেব। এতে কি হবে, খুব বেশি রসটা এর মধ্যে শোপ করবে না, আর দেখতেও যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু মুচমুচে হবে, অথচ রস মিষ্টি মিষ্টি হবে, দারুণ সুন্দর হয় বন্ধুরা। 10-15 মিনিটের মধ্যে আপনার কিন্তু ইনস্ট্যান্ট জিলিপি তৈরি হয়ে যাবে, আর খেতে কিন্তু একদম দোকানের মতো হবে। সবথেকে সহজে এইভাবে যদি আপনি জিলিপি বাড়িতে বানান, আর যদি অল্প করে বানান, 1 কাপ বানান, তাহলে তো পুরো বাড়ি খেয়ে নেবে এরকম সরু সরু করে। আর যদি আপনি 2 কাপের করেন, তাহলে তো আপনার পুরো গোটা খাওয়া হয়ে যাবে, এত তৈরি হয়ে যায় জিলিপি। দেখুন আমি রস থেকে তুলে একটা এরকম ঝাঁঝরিতে এটা রসটা করার জন্য দিয়েছি, কতটা মুচমুচে হয়েছে দেখেছেন, খুব সুন্দর খেতে হয়েছে, আর মিষ্টিটাও টেনেছে খুব সুন্দর, দেখতে কি সুন্দর কালারটা এসেছে দেখেছেন, এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য, তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে। আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন। কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, নাহলে বুঝবো কী করে যে আপনাদের ভালো লেগেছে। দেখেছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, একদম সুন্দর। যদি আপনি এটা পাইপিং ব্যাগ না থাকে, ওই কোল্ড ড্রিঙ্কসের বোতল দিয়ে করবেন, সেম হবে এই রকমই, এত সুন্দর খেতে হয়, যেমন রসালো তেমন মুচমুচে, আর তেমন একদম দোকানের মতো, খুব সুন্দর খেতে হয় বন্ধুরা। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ বন্ধুরা।